জুলাই আগস্টের ভয়াবহতা দেখেছে গোটা বিশ্ব। ক্ষমতা টিকিয়ে রাখতে কোনো সরকার প্রধান নিজ দেশের হাজার হাজার মানুষকে হত্যা করে এমন উদাহরণ বিরল। তবে এটি করেছে স্বৈরাচার শেখ হাসিনা। দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বীভৎস এক রক্তের খেলায় মেতেছিলেন তিনি। এবার হাসিনার সেই দানবীয় রূপ সামনে আনলো জাতিসংঘ। মোহাম্মদ সোহাগ বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। These violations were carried out with the knowledge, coordination and direction of the former political leadership and senior security officials. জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে সাবেক সরকার জুলাই অভ্যুত্থানে নৃশংসতা চালিয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থানে নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে করা হয়েছিল। বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন এক প্রতিবেদনে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে সাবেক সরকারের নৃশংসতা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে হাই কমিশনার এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসাবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতস্বরে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নির্বিচারে গ্রেফতার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলেও বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। Together with violent elements associated with the former ruling party, committed serious and systematic human rights violations. These include hundreds of extrajudicial killings, extensive arbitrary arrest and detention, and torture and ill treatment, including of children, as well as gender-based violence. These violations were carried out with the knowledge, coordination, and direction of the former political leadership and senior security officials. জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ভলকার তুর্ক বলছেন, আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে, যা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর এবং যা আন্তর্জাতিক অপরাধও গঠন করতে পারে। জাতীয় নিরাময় এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য দায়বদ্ধতা এবং ন্যায় বিচার অপরিহার্য। Prosecute and to handle, it's better to refer it to the International Criminal Court. That's a consideration for the government of Bangladesh. And it also shows the value of the international criminal justice system. And let's not forget that. হাইকমিশনার বলেন, বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার সর্বোত্তম পথ হলো একটি বিস্তারিত প্রতিক্রিয়ার মাধ্যমে এই সময়ে সংঘটিত ভয়াবহ অন্যায়গুলোর সত্য উন্মোচন, নিরাময় এবং জবাবদিহিতার মুখোমুখি হওয়া এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার প্রতিকার করা এবং এর পুনরাবৃত্তি আর যাতে না ঘটে সেটি নিশ্চিত করা। Not repeating the patterns of the past, these revenge killings, the identity politics, the patronage, and these cycles of revenge, and that is a very strong commitment. Do things happen that shouldn't happen? Yes, they do, and as a result, they need to be investigated. জাতিসংঘ বলছে, এই গুরুত্বপূর্ণ জাতীয় জবাবদিহিতা এবং সংস্কার প্রতিক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জুলাই অভ্যুত্থানে 1400 জনের বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। এই অভ্যুত্থানে 44 জন পুলিশ সদস্য নিহত হয়েছে বলেও জানিয়েছে তারা। জাতিসংঘের প্রতিবেদনে বিক্ষোভ দমনে নৃশংসতা, পদ্ধতিগত নিপীড়নের তথ্য এবং গুরুতর অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে ন্যায় বিচারের আহ্বান জানিয়েছে। এদিকে জাতিসংঘের এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।